হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। এখন বাজে হচ্ছে 8টা। আমি 8টার থেকেই সকাল 8টা বলছি, এখন বাজে হচ্ছে সকাল 8টা, আর আমি 8টা থেকে আমার ব্লগটা স্টার্ট করেছি। তো রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আজকে সোয়াবিন দিয়ে আর ডিম দিয়ে, হ্যাঁ, পেঁয়াজ ছাড়া নিরামিষের মতো, মানে পেঁয়াজ দিইনি, আদা রসুন সবই দিয়েছি, আবার নিরামিষ বলছি, বুদ্ধ কথাকারের। তো পেঁয়াজ ছাড়া সয়াবিন আর ডিমের ঝোল করেছি, আদা রসুন দিয়েছি কিন্তু, আর ভাত কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাইকে খাইয়ে দাইয়ে টিফিনে দিয়ে হুইস করে পাঠিয়ে দিয়েছি দোকানে। তার কারণ হচ্ছে বাড়িতে থাকলে মানে কাজ তো হয়ই না, সারাদিন গল্প গল্প করে কেটে যায়। কালকে অবশ্য বৃষ্টি পড়ছিল সকাল থেকে, আজকে যেরকম বৃষ্টিটা নেই, কিন্তু রোদও নেই। আমি ভাবলাম আজকে যদি রোদটা একটু উঠতো তাহলে ভেজে জামা কাপড়গুলো আগে বার করতাম। যে 3 দিন ধরে কেচে রেখেছি সেইগুলো ঘরে কিছুটা শুকিয়েছে, বললাম না কালকে তোমাদের, কিছুটা শুকিয়েছে, আর সব ভেজা আছে। জানো কি যে প্রবলেম, প্রবলেম কিছুই না, কিন্তু কি বলতো, ভেজা ভেজা একটু গন্ধ ছাড়বে এটাই। আর রোদ উঠলে রোদে পুরো দিয়ে দিলে কোনো ব্যাপার নেই, এটা থাকবে না আর কি, বুঝেছ। চা হয়ে গেছে। তো আর তোমাদের ভাইপো গেছে হচ্ছে টিউশানি, তো টিউশানি থেকে আসবে 9টার সময়, দেরি আছে। এসেই বলবে মা কী খাবো, ও যে কী খাবে, ওর জন্য যে কী করবো, আজকে রুটি করবো না মুড়ি খাবে, সেইটাই হচ্ছে কথা। মুড়ি মুড়ি খেয়ে নেবে, ও মুড়ি খেয়ে নে। হ্যাঁ, রাতে কিছু খাইনি না, আর ও রাতে কিছু ওকে আমি দিচ্ছি না, কেন শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না। সন্ধ্যাবেলায় খেয়ে নিচ্ছে, রাতটা খাচ্ছে না। সন্ধ্যাবেলায় মানে ওই যে টিফিনটা করছে, টিফিনটা করার পরে ও আর কিছু খাচ্ছে না, আর আমিও আর জোর করছি না। আর ও বলছে মা আমি খাবো না, আমিও জোর করছি না। যাক, চা আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে একদম লাল চা, লাল চা খাচ্ছি। দুধ শেষ হয়ে গেছে, তো বাড়িতেও ছিলাম না 1 সপ্তাহের মতন, তো আনা হয়নি। অনেক কিছুই শেষ হয়ে গেছে, বাড়িতে না থাকলে কি হয়। তাও তোমাদের দাদাভাই কালকে বাজার করে নিয়ে এলো। চাল বাড়ন্ত হয়ে গেছিলো, আটা, তেল, হলুদ সব নিয়ে এলো, সাবান সব শেষ, মানে বাড়ন্ত হয়ে গেছিলো। শেষ বলতে নেই, আমার মা আমাকে বলেছে কোনো কিছু শেষ বলবি না, বলবি বাড়ন্ত হয়ে গেছে। মাঝে মধ্যে একটুখানি বেরিয়ে যায়। এখন বসে বসে চা খাবো, তারপরে কাজগুলো বাগাবো। অনেক কাজ আছে, বিছানা পড়ে আছে, বাসনটা খালি ধুয়েছি, বাসন ধোয়া হয়ে গেছে, বিছানা পড়ে আছে। আর দেখো চা হয়ে গেছে কমপ্লিট। তো বিছানাটা পড়ে আছে, বিছানাগুলো ধোবো। দেখো কেমন ভেজা জিনিসগুলো কেমন মেলা আছে, এখানে ঘরেও আছে অনেক, দেখেছো, ঘরেও অনেক আছে ঘরে। সেগুলো তো তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি মোটাগুলো শুকায় বলো, মোটা মোটা গেঞ্জিগুলো। আমার শাড়ি শুকিয়ে গেছে, আমি শাড়িগুলো কেচে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, কিন্তু তোমাদের দাদাভাইয়ের সেই মোটা মোটা গেঞ্জিগুলো না, ওগুলো শুকায়নি জানো। ওগুলো নিয়ে, এই যে জামাগুলো, এই যে জামা, এখানে আছে গেঞ্জি, এগুলো শুকায়নি, ওইটা নিয়ে টেনশন হচ্ছে। আজ একটুখানি যদি রোদ হতো, একটুখানি রোদ দিলে আমি সব আর কি বাইরে বার করে দিতাম। একটু রোদ দিলেই হতো, একটু রোদ দিলে আমি সব বাইরে বার করে দিতাম। সব বাইরে বার করে দিলে একটু রোদের যদি তাপটা পেতো না, তাহলে একটু মানে ভালো হতো। বিস্কুট দেখেছো, আমি সকালবেলা চা দিয়ে, আমার বিস্কুট বেশি করে না খেলে ভালো লাগে না। সকালবেলা চায়ের সঙ্গে আমি বিস্কুটটা খাই, সকালে আর বিকেলে। বিকেলে অতটা বিস্কুটটা আমার লাগে না, কিন্তু সকালে বিস্কিটটা আমার বেশি লাগে চায়ের সঙ্গে। ঠিক আছে, বিছানা বিছানা দেখো কী অবস্থা, বর্ষায় একদম বিছানা বিছানা তুলে দিয়েছি আমি। বৃষ্টি পড়ছিল যখন, তখন জল পড়ছিল টপ টপ করে, বিছানাটা লেপটা পুরো ভিজে গেছে। এই ঘরেও সেম জানো, এই ঘরটাও তাই, বিছানা এই তোষকটা ওটা ভিজে গেছে জল পড়ে উপর থেকে। এক জায়গায় জল পড়েনি তো, 2-3 জায়গায় জল পড়েছে, তা সব গুছাতে হবে। আর রোদ উঠলে তো কোনো কথাই নেই, রোদ উঠলে সব বাইরে দিতে হবে। দেখো ঘর ভর্তি জামা কাপড় ফেলা, ঠিক আছে। ঠিক আছে, চলো চা খেয়ে নিই, ঠিক আছে।
চা খেয়ে নিই, তারপরে আবার আসছি। হুম। আর অনেক গল্প করছি তো, কাজটাও লেট হচ্ছে। বক 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 করতে পারলে আর বন্ধ হয় না। ফ্যানটা চালাই। ফ্যানের হাওয়াটা কি মস্ত লাগছে। তো ঠিক আছে, চলো আমি চা খেয়ে তারপর আবার আসছি। ঠিক আছে, তো চলো। লাস্ট আমি একটু এরকম করে কাত হয়ে শুয়েছিলাম, ব্যাস উঠতেই ইচ্ছা করছে না, উঠতেই ইচ্ছা করছে না। 8:30 9টা বাজতে চললো। একবার শুয়ে পড়লে তারপরে আর উঠতে ইচ্ছে করে না। 3টের সময় উঠেছি, 3টে রাত। 7টার মধ্যেই রান্না কমপ্লিট হয়ে গেছে। 3টের সময় উঠেছি, কেন ঘুম ভেঙে গেছে। ঘুম আর একবার যদি ভেঙে যায় আর ঘুম হয় না, জানো। আর কালকে মাথায় তেল নিয়েছি, আজ শ্যাম্পু করব বলে। রোদ উঠলে এগুলো সব রোদে দিয়ে দেবো। ব্ল্যাঙ্কেট, এই কাঁথা, তোষক, বালিশ সব রোদে দেবো। 2 দিনের বৃষ্টিতে কেমন একটা ভেজা ভেজা গন্ধ হয়ে গেছে। ভেজা ভেজা গন্ধ হয়ে গেছে গো। এই বালিশের কভারগুলো তোমাদের দাদাভাই একদম ছোট ছোট এনেছে। এই বালিশগুলোই ঢোকে না ভালো করে, আমাকেই গিয়ে আনতে হবে। হয় নাকি এগুলো এত ছোট কভার? পুজো দেবো চান করে। ঘরটা মুছবো, চান দান করে পুজোটা দিয়ে দিই, সকাল সকালে হয়ে যাবে। বারান্দার বিছানাটা পেতে দিই গা। বারান্দার বিছানা বল দেখলে না, তুলে দিয়েছি, পুরো তুলে দিয়েছি। আবার আজ এখন পাতবো। পুরো জল পড়ছিল, দেখবে কেমন ভিজেছে। এই দেখো তোষকটা, এগুলো পুরো ভেজা, পুরো জল পড়েছে। রাতে তোমাদের দাদা ভাই আর তোমার ভাইপো ওই কোণে গিয়ে শুয়েছিল, আর আমি বারান্দায়। জল পড়ছিল, কি করব, শোয়া যাচ্ছিল না। বাইরের বিছানাটা পেতে নেই, দেখো বাইরে সব তুলে দিয়েছি বিছানা, দেখেছো। ঘরটা ঝাড় দিয়ে একদম ঘরটা মুছে বেরিয়ে যায়। ভাবলাম বিছানার চাদরগুলো কাচবো, সবই যখন কাচা হলো। ও বাবা, গন্ধ ছাড়ছে ভেজা, ভালো লাগে এরকম গন্ধ থাকলে। কি করবো বলো, পুরো ঘর দিয়ে জল পড়ে, পুরো ঘরটা দিয়েই জল পড়ে। কোন দিকে আটকাবার গাবলা বালতি, কোন দিকে পাতবো, পুরো ঘর দিয়ে জল পড়ে।
পুরো চান কমপ্লিট, চান পুজো সব কমপ্লিট। আর আজকে অনেক তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট হয়েছে। একটু হালকা হালকা রোদ উঠেছে, আর আমি যেগুলো ভেজা ছিল সব কিছু বাইরে দিয়ে দিয়েছি। যদি শুকিয়ে যাবে, আবার দেখছি একটু রোদ, ওই রোদেই শুকিয়ে যাবে, একটু একটু ভেজা আছে তো। তারপর আবার তোমাদের দাদা ভাইয়ের আজকে হাফ প্যান্ট, স্যান্টো, গেঞ্জি সব ধুয়ে দিলাম। তারপরে জানো তো, ধুয়েই বাসন তো সকালে ধুয়ে নিয়েছিলাম, ঘর মুছে একদম মাথায় শ্যাম্পু করলাম, শ্যাম্পু করে স্নান ভালো একদম ফাইনালি করে পুজোটা দিয়ে দিলাম। তো এখন কটা বাজে দেখে নি, দাঁড়াও। বাবা 10টা 53, মানে 11টার মধ্যে আমার কাজ আজকে পুরো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। আমি সকালে শুধু একটু চা বিস্কুট খেয়েছি, দেখলে তো তোমাদের সামনে। যাক, তখন শুয়ে না থেকে কাজগুলো করেছিলাম, তাহলে হতো না। একবার যদি শুয়ে পড়ি না, একদম সেই কেমন যেন একটা আলসি ভাব চলে আসে, আর হয় না জানো। ওই জন্য আজকে আমি শুইনি, একটুখানি চাটা খেয়ে একটু কাত হয়েছি। আর দেখছি যে না, শরীরটা আলাদা লাগছে, শুয়ে পড়লে তো আর হবে না, সেই 3টে বেজে যাবে। 3টে বেজে গেলে আর কোনো কাজ হবে না, ভালো লাগবে না। ওই জন্য করে নিয়েছি। এবার সিঁদুরটা পরবো, গামছাটা ভেজা, গামছাটা বাইরে মিলতে হবে। একটা জিনিস হাতে জায়গায় থাকে না। সিঁদুর পরে নিয়েছি, এবার চুলটা ভেজা থাকতে চুলটা আঁচড়ালে ভালো হয় জানো। সেই ভালো করে আঁচড়ানো হয়নি। চুল উঠবেই, চুল উঠা একদম বন্ধ নেই, চুল উঠেই যাবে। চুল থেকে টপ 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 করে জল পড়বে, টপ টপ। চুলটা এত বিয়ে করে রাখি, তাও সেই চুলের জল যায় না। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই। কিছু তো খাই, ভাত না খাই, কিছু তো খেতে হবে, খেতে পেয়েছি না। চলো খেয়ে আসি, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, তো এখন আমি যাব রুটি করতে। এখন বাজে হচ্ছে 9:30, 9:45 তো বেজেই গেছে। তো এখনও তোমাদের দাদাভাই আসেনি। আমি এতক্ষণ তোমাদের দাদাভাইয়ের জন্য বসেছিলাম। বিকেলবেলা তো আসতেই পারলাম না, বিকেলবেলা বৃষ্টি হচ্ছিল। তারপরে আবার ছেলেকে টিউশনি পড়াতে এসেছিলো, মাস্টারের চা করে দেওয়া, এই নিয়ে একটু ব্যস্ত হয়ে গেছিলাম বিকালটা। আর আজকে না ঘুমিয়ে গেছিলাম, আমি এত ঘুমিয়ে গেছিলাম, তোমাদের বললাম না যে খাওয়া দাওয়া করে তারপরে আসছি। খাওয়া দাওয়া করে সত্যি করে ঘুমিয়ে গেছি, আর সে 3টে আর 4টের সময় ঘুম থেকে উঠি, ঠিক আছে। তারপরে ক্লান্ত হয়ে পড়েছি। আর ছেলেটা দুদিন থেকে কি করছে, ছেলেটা আমার পাশেই ঘুমাচ্ছে, কিন্তু ও ঘুমাচ্ছে না, আমি ঘুমিয়ে যাচ্ছি। এবার ও একা পড়ে যাচ্ছে। তারপর আবার যখন ঘুমটা ভেঙে যাচ্ছে, তখন আবার উঠে বলছি কোনো কাজ করছি। কিন্তু আজকে এমন হয়েছে, আজকে কিন্তু আমি 2টো বাজে, তখন 2টোর সময় ঘুমিয়েছি, উঠেছি একদম 4টের সময়। সত্যি আজকে ঘুমিয়েছি 4টের সময় উঠেছি। তারপরে ঘর ঝাড় দিতে দিতে, বাসন ধুতে ধুতে মাস্টার চলে এসছে পড়াতে, ওই জন্য তোমাদের সামনে আসা হয়নি। তো এখন বাজে হচ্ছে 9:44, আর আমি এখন যাচ্ছি খাবার করতে। তো এখনও কিন্তু তোমাদের দাদাভাই আসেনি, আর পুরো ছেলে ঘুমিয়ে গেছে।
দেখো ছেলে ঘুমিয়ে গেছে, এবার আমি রান্নাঘরে একা একা গিয়ে রান্না করবো, ভালো লাগছে না মাঝে মধ্যে, ওই জন্য ভালো লাগে না মাঝে মধ্যে তোমাদের দাদাভাই আসে তারপর করে, কিন্তু আজকে ভালো না লাগলে হবে না, আজকে আমাকে গিয়ে করতে হবে। তার কারণ হচ্ছে আরও লেট হয়ে যাবে তোমাদের দাদাভাইয়ের জন্য ওয়েট করলে, তাই না বলো, অনেক লেট হয়ে যাবে। তো ঠিক আছে চলো, লাইটটা জ্বালিয়ে আগে কে আছে দেখি। রুটি তো খাবে, রুটি খাবে তো আর কি। এখন করবো রুটি আর সবজি। তো ঠিক আছে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকে সুস্থ থেকে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে। আবার কালকে সকাল থেকে তোমাদের সাথে দেখা যাচ্ছে। অনেক কথা বলছি না, দিদি ভাই শুধু মুখ চালিয়ে যায়, এত কথা বলে। তো অবশ্যই তোমরা ভালো থেকো, ঠিক আছে। আর তোমাদের সবাইকে ভালো ফ্রেন্ড, চলো গুড নাইট, বাবাই, টাটা। দেখো আমার রান্নাঘর যখন বৃষ্টি হয় তখন একদম পুরো ভেসে যায়, জানো, পুরো রান্নাঘরটা ভেসে যায়। চলো ঠিক আছে, বাই, টাটা, গুড নাইট। আমি ফোনটাও রেখে আসি ঘরে।